তুমি আছো নিদ্রা দেবীর কুলে, জেগে ওঠো মুসলমান জিহাদের নিশানা তুলে। সুপ্রিয় শ্রোতা, এখন 9:56 একটু পরে খবর আসবে। 9:57 খবর মঞ্চে আসছে, খবর নিয়ে আসছে আমি তুমি, তুমি আমি। খবর নিয়ে আসছে আমি তুমি, তুমি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি কোনো রকম, শরীরে ঠাড়া করে নাই, সুস্থ আছি। এখন শুনবেন রাত 3:62 600টা তিনগিরা সংবাদ। খবরটি প্রচারিত হচ্ছে একযোগ রেডিও গোরস্থান থেকে। খবর বলছি তুমি মোহাম্মদ আমি, আমার সহকর্মী হিসেবে থাকবে আমি মোহাম্মদ তুমি। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। দুঃখিত, সংবাদ শিরোনামটা আমাদের কাছে পৌঁছায় নাই, এটা চৌরাস্তা যে আটকে আছে, আসলে খুব দেরি করে জানিয়ে দেওয়া হবে। এবারে শুনবেন সংক্ষিপ্ত। আগামীকাল উল্লাপাড়ায় এক সাংবাদিক জানিয়েছে উল্লাপাড়ার চা বাগান থেকে একটি খাসি ছাগল হারিয়ে গিয়েছে। খাসি ছাগলের রং কালো, লম্বা, খাটো। খাসরটির বাপের নাম হচ্ছে মিস্টার পাঠা এবং ছাগলটির মায়ের নাম হচ্ছে মিস্টার পাটি খাতুন। ছাগলটির সন্ধান কেউ যদি পেয়ে থাকে তাহলে তাকে 2.5 টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে। গতকাল একটি পার্টি সেন্টারে সবজি, লেবু এবং কাঁড়া নিয়ে 2টা কুকুরের মাঝে বিশাল সংঘর্ষ হয়। ফলে কুকুর দুটি আহত হয়ে এখন পোল্ট্রি মুরগির ফার্মে রয়েছে। এদিকে আরেক বিয়ে বাড়িতে পটকা মনে করে বোম ফাটিয়ে দিলেন কুতকুতি বেগম। শনিবার ফরদা নদীতে আগুন লেগে সকল পানি পড়ে ছাই হয়ে যায়। সেই ঘটনায় ফায়ার সার্ভিসে সে আগুন নিবানোর জন্য 3টা কেরোসিন এবং 5টা পেট্রোল পাঠায়। এদিকে সংবাদ শুনে মাসের সরকার দুঃখিত হয়ে জানিয়েছে যদি এভাবে আগুন লাগতে থাকে তাহলে আমরা পানিতে বসবাস করব না, প্রয়োজনে আমরা গাছে গাছে নালে গুলশানে ফ্ল্যাট করে থাকবো। আগামী মঙ্গলবার বরিশাল রাজনীতিতে বিড়াল তার প্রিয়তমা কুকুরের সর্দার কালুর সাথে টাঙ্কি মারার সময় সিআরডিতে ধরা পড়ে। সেই তাদের গতবার তাদের জিজ্ঞাসাবাদ করে অবৈধ সম্পর্কের কারণে 203 দ্বারা যাবজ্জীবন ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়। মুসলমানিতে ফারামুরকে দাওয়াত দেয় নাই বলে ফারামুরকে মাইন্ড করেছে। ফারামুরকি রাগান্বিত হয়ে জানিয়েছে আমার খালাতো ভাই রাজাহাঁসের বিয়ের সময় তার 14 গোষ্ঠীর দাওয়াত দিব না।
হোটেলে গুলশানের হোটেলে সিঙ্গারা ব্লাস্ট হয়ে 4 জনের মধ্যে 6 জন নিহত এবং 3 জন আহত হয়েছে। নিহতদের মহাখালী পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় আর আহতদের বনানী কবরস্থান 208 মাটির কাছে দাফন করা হয়। আর আহতদের বনানী গুলশানের 2 মাটি দাফন করা হয়। এই সংবাদ আমাদের জানিয়েছেন তালবেতাল প্রতিনিধি কাক্কা বক্কা। গতকাল মতিঝিলে হাঁস মুরগির একটি বিশাল সমাবেশ হয়। তারা তাতে আবেদন করে যদি আগামী শীতে আমাদের শীতের কাপড় কিনে না দেওয়া হয় তাহলে আমরা ডিম পাড়া বন্ধ করে দেব। তাই সবাই কিন্তু তাদের শীতের কাপড় একটা করে কিনে দিতে হইব। ওদিকে হিজলাপাড়ার কালু শিকদার নামে এক লোক মশা মারতে গিয়ে থাপ্পড় মারে কানের পর্দা ফাটিয়ে ফেলে। সেই শুনে সে সুখিত হয়ে ভালো গানটা যদি বলেছে যদি তার গান ভালো না হয় তাহলে আগামীকাল সানরাইজ হরতাল থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, এদিকে আজ মিরপুর 1 করল্লাপাড়া আবুল আজাদ নামে এক লোকের বিয়ে নিয়ে সারা দেশে ফেসবুক, টুইটার, মিডিয়া সব তোলপাড়। এ সম্পর্কে আমরা বিস্তারিত শুনতে যাব আমাদের রিপোর্টার আক্কাস তালুকদারের কাছে। এর বিস্তারিত সংবাদ জানার জন্য আমরা এখন সরাসরি তার কাছে চলে যাচ্ছি। হ্যাঁ আক্কাস তালুকদার, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানুন, দর্শক শ্রোতা এখানে জানতে চাচ্ছে। জি, তো মিরপুর 1-এর এই রাজধানী যে মিরপুর 1, এখানে করলাপাড়ার যে মিরপুর কমিউনিটি সেন্টার আছে, এখানে এক বিশাল তোলপাড়, যে তোলপাড়ের কারণে ফেসবুক, ইউটিউব এবং মিডিয়া সবই মনে করেন অন্যরকম হয়ে গিয়েছে। তো আমি আপনাকে এই অবস্থার শেষ সংবাদ দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আমার বড় আফসোসের বিষয় হলো কেউ শেষ সংবাদ দেওয়াতে প্রস্তুত না। তো ওখানে একজন, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একজন চাচা বসে আছে, আমি তার কাছে জিজ্ঞেস করব এই মিরপুর 1 করল্লাপাড়ার শেষ সংবাদটা কি। আসসালামু আলাইকুম চাচা। অবাতিজা কম এখানে শেষ সংবাদ আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি কি আমাদেরকে জানাতে ইচ্ছুক? জানাতে তো মই ইচ্ছুক, এখন হল কি কও। যে যদি জানাতেন আমাদেরকে তাহলে ভালো হতো। আমাদের এই যে মিডিয়া, আপনাকে সরাসরি লাইভ এখানে ভিডিও করা হচ্ছে। পুরো ঘটনা কম না সংক্ষিপ্ত আকারে কম? জি চাচা, সংক্ষিপ্ত আকারে বললে হয় না, বিস্তারিত বলে। তো ঘটনা হয়েছে কি, পরশু বিকেলকাল মোর বিরাট কালেকশন আত্মীয় বিয়ার দাওয়াতের কার্ডটা দিয়েছে। বিয়ার দাওয়াত যেহেতু গ্রহণ করা সুন্দর, তাই ওই বিয়ার দাওয়াতটা কার্ডটা গ্রহণ করে ওরে সোবাহান দাওয়াত পাওয়ার পর তোমার শাশি যেন সাজা শুরু করছে। হের পানে যে মোর রাইতে ভাতও খাইতে পারে না, বেন্না গালিতে মোর নানাত করলো না খাও। এই পর্যন্ত মোর নানাত করলো মই তোমার শাশি হে বেন্না গালিতে না খাও। আইসি মনে করো কমিউনিটি সেন্টার, খামো একদম পেট পুরো দিয়ে। ও মা, আইয়া দিই কমিউনিটি সেন্টারের সামনে লেখা 2000 টাকা রিসিপশনে জমা দিয়ে এরপর ভিতরে ঢোকো। রিসিপশনে 2000 টাকা দিয়ে ভিতরে ঢুকে দেহে কি জান? জি দাদা, কি জানেন? দেহি হুট কি আর পান্তা ভাত আর লাল শাক আর পালং শাক। এই বিয়াবের খাওন কও, তোমার বিবেকটা কয় কি পাও? জি দাদা, এটা অবশ্যই ভাবার বিষয় না। এখন তুমি কও যে এখন যদি এই পরিস্থিতিতে পান্তা ভাত হুট যদি 2000 টাকা দিয়ে খাই তো মোর সংসার চলে কেন? কত গত লকডাউনে মোর ব্যবসা সাঙ্গাই উঠে গেছে। এখন আপনি এই বিরুদ্ধে কি বলতে চান? সরকারের কাছে আপনি কি এই সুষ্ঠু বিচার চান? একই তোমার বিবেকে খাড়ে রাখিস? অবশ্যই সুষ্ঠু বিচার আমরা চাই। এই যে পিছে 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 পোলা পাইলে আছে, পিছে পোলা পোলা পাইলে কি সুষ্ঠু বিচার চাও নাকি? কম সুষ্ঠু বিচার চাও? আমরা সুষ্ঠু বিচার চাও নি? ভাই মোরা সুষ্ঠু বিচার চাই। বাজার তুমি এখন সুষ্ঠু বিচারটা করতে না না, এর সুষ্ঠু বিচার করতে হবে। জি চাচা, আমরা অবশ্যই এটা দেখব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের সাথে সময় দেওয়ার জন্য। বাজান একটা কথা বলুন না। জি চাচা বলুন। 100% টাকা দিবা মই তো তোমার শাশুড়ি আর ওই তোমার মই না তুমি বললো একটু হোটেলে খাম। সরি চাচা, আমার মানিব একটা ভাষা দিয়েছে। ওই সবাই এক কথাই কেন জোর। জি মোহাম্মদ, তুমি মোহাম্মদ, আমি এখানে ছিল আমার বিস্তারিত এই করলাপাড়া থেকে সর্বশেষ সংবাদ। জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।
হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারা শুনতে পেলেন সর্বশেষ সংবাদ আমাদেরকে জানিয়েছে করমলাপাড়া থেকে মিস্টার আকাশ তালুকদার। এবার একটু 30 সেকেন্ডের সংক্ষিপ্ত একটু বিরতি করে আমরা আবার ফিরে আসবো। ও চাচা, কেমন আছেন চাচা? এ ভালো মন্দ মিলে আছে। আসলে কি জানেন চাচা, আমাদের কপালটাই খারাপ। চাচা, আমাদের দেশে যতগুলো টিস্যু আছে, টিস্যু আমরা ব্যবহার করি না, টিস্যু যতগুলো টিস্যু আছে সব টিস্যু যদি এক জায়গায় করি, তার সাথে বেশি মগজ সোনার বাংলাদেশে ইস্যু হবে। ইস্যু কথা বলেন ঠিক কিনা? ওদের বোতল হাতে নিয়ে পরি খাইলো ধরা, নতুন লোকে ও প্রবাহী দিছে বানারা হে, চিনি দিল করোনা ভাইরাস কইলা গেল মাথা, ওই মরুবি ডইলা খায় ধান গোদের পাতা, হাই হাই হাটে নামলে বললাম মুশিও দেখের গাজলে, তাই থই এখন মামুনুল হক আছে রে বাইজেলে, মদ খাবি মানুষ হবি কইলো সেফু দাদা, হিরো আলমে কি হইব সকলে কয় গাদা হে, এদের রিল্যাক্স চিল মামা কইলো শ্যামল দাদা, তালেবান তো জিতা গেল আকে দিব বাদা, কচুর পানা খাইতে কইলো আঙ্গো মন্ত্রী সাহাব, এই দেখায় পদ্মা সেতু বাপে বারে বাপ, ওরে ঈশ্বর জাহালায় পইরা সারখার সোনার বাংলাদেশ, ওরে ঈশ্বর জাহালায় পইরা সারখার সোনার বাংলাদেশ। মাস্ক বইয়া নানান কাণ্ড দেখলাম প্রতিদিন, দিনের রাতে নয়া তেমন ভাজে দাতিম ধাতিম, ফ্রি ফায়ার পাবজি খেলা খাইছে পোলাপান, কোটি কোটি এনাম সৈনিক দিচ্ছে স্লোগান। মাস্ক বইয়া নানান কাণ্ড দেখলাম প্রতিদিন, দিনের রাতে নয়া তেমন ভাজে দাতিম ধাতিম, হে ফ্রি ফায়ার পাবজি খেলা খাইছে পোলাপান, কোটি কোটি এনাম সৈনিক দিচ্ছে স্লোগান। আর জানেননি ভাই সানাইয়া তা ভালো, এই নিখানো নদী আপা নয়তো এখন কালো, রানু মন্ডল মঞ্চে উঠা মাইরা দিছে টান, কালি বয় রাঙা মিয়া গাইলো একই গান, হে আবু তোহা আদনান বাইরে ঘুম করলে কে কাকা, ওই ডিটের মায়ের বাপ শক্ত ঢাকা নাকা, হে সনু নিগম আইলো দেশের সাথে আইলো সালমান, পই 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 রাতে হিসাব রাখতে কইলো, পই পই হিসাব রাখতে কইলো সোলাইমান, হে সনু নিগম আইলো দেশের সাথে আইলো সালমান, পই পই হিসাব রাখতে কইলো সোলাইমান, ওরে ঈশ্বর জাহালায় পইরা সারখা সোনার বাংলাদেশ, ওরে ঈশ্বর জাহালায় পইরা সারখা সোনার বাংলাদেশ। রিফাত মুন্নি লইয়া যখন দেশে গন্ডগোল, আজহারি কয়লায় বেয়াইসা আমার হয়েছে ভুল, বিশ্বের সবচেয়ে বড় তাফসীর লিখছে বাশারি, ফ্রান্সের মেট্রো রাস্তাঘাটে খাইলে জোতার বাড়ি। রিফাত মুন্নি লইয়া যখন দেশে গন্ডগোল, আজহারি কয়লায় বেয়াইসা আমার হয়েছে ভুল, হে বিশ্বের সবচেয়ে বড় তাফসীর লিখছে বাশারি, ফ্রান্সের সরকার রাস্তাঘাটে খাইলে জোতার বাড়ি। একদিন তো ভাই মইরা যাইব কি লাভ হইব হ্যান, তাহের হিসাব কইলো হাইরে সবাই বসেন বসেন, হঠাৎ কইরা পেঁয়াজ দবনের দামটা হইল বেশ, বাবু খাইছো পাই না এখন টেস্ট, আহা ছেলে ক্রিকেট খেলে দেশটা কি সুন্দর, দেশটা সুমন গরু ব্যস্ত, তোমরা কেমন বান্দর, কল্লা কাটার গুজো বাইলো খাইলো রোজার চাহাত, হিন্দুজন পোকো পাইলো আইলো আপনার পাহাত, ওরে ঈশ্বর জাহালায় কইরা সারখা সোনার বাংলাদেশ, ওরে ঈশ্বর কাহারায় কইরা সারখা সোনার বাংলাদেশ, ওরে ঈশ্বর জাহালায় কইরা সারখা সোনার বাংলাদেশ, ওরে ঈশ্বর জাহালায় কইরা সারখা সোনার বাংলাদেশ। এতক্ষণ বিরতির পর আবার আমরা ফিরে আসলাম। এবার শুনবেন আন্তর্জাতিক সংবাদ। আমেরিকায় বুশের স্ত্রী জন্মদিনে তার জামাইয়ের কাছে দুই বস্তা ময়দা এবং 2টা লিপস্টিক এবং 2টা কসকো সাবান এবং একটি টিপ্পনি চায়। বুশ বলে, আমার মধ্যে একজন মুসির পক্ষে এত কিছু কিনে দেওয়া সম্ভব না। তার স্ত্রী বলে, তাহলে আমি আর তোমার ভাত খাবো না। এই শেখা সহ্য করতে না পেরে বুশ কদু গাছের সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। মিশরের স্বাধীনতার 1 বছর পর 1971 সালে সাইকেল যোগে একটি কুকুর তাদের উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘ 50 বছর পর কুকুরটি ফিরে আসছে। দীর্ঘ 50 বছর পর সাইকেলে ফিরে আসলো, কুকুরটি সাথে আটকা রয়েছে।
অন্যদিকে রাশিয়া গৃহযুদ্ধে তাদের সাহায্যের জন্য চীন 2 লক্ষ সশস্ত্র পিঁপড়া বাহিনী এবং 13 দিনে 40 লক্ষ জঙ্গি বিমান এবং 700 কোটি জঙ্গি জাহাজ পাঠায়। চীনের সাহায্য রাশিয়া খুশি হয়ে চীনের সরকারের কাছে জন্য আধা কেজি মিষ্টি পাঠিয়েছে বলে জানিয়েছে আমাদের রিপোর্টার আবুল শিকদার। এদিকে তুরস্কে 2008 সালে ফেসবুকে প্রেম অথবা গতকাল প্রেমে সফল হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, দাম্পত্য জীবন শুরু করে হাঁস মুরগি। নতুন বিবাহ উপলক্ষে হানিমুনে যাবে বলে নিয়োগ করেছেন, হানিমুনে যাবে বলে তারা মঙ্গল গ্রহে সেলফি সহকারে টুইটারে প্রকাশ করে। আমরা আমাদের ভাঙ্গাচোরা টেলিভিশনের পক্ষে তাদেরকে মোবারকবাদ জানাই। এবার শুনবেন আবহাওয়া। আগামীকাল 10 নম্বর হানিফপাড়া, দবিরগঞ্জ, মহিষিটি, মনপাড়া, খাটিগঞ্জ, চিত্রনগর, জামালপুর, আমতোট, খাটালিপুর, বস্তিপুর, নাটোর, চাঁপাই, রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, হাসানীপুর, গুলিপুর, সাদাপুর, রংপুর এসব এলাকায় হালকা জ্বরের পাতলা পায়খানা বয়ে যেতে পারে বলে জানিয়েছে। তাই এসব এলাকার সকলকে 10 নম্বর সংখ্যার বিপদ সংকেত জানিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এর সাথে সাথে যার যার নিতম্বে লাল ট্যাপ লাগিয়ে রাখার জন্য বলা হয়েছে। সবচেয়ে শুনবেন খেলার সংবাদ। গতকাল বঙ্গবন্ধু জাতিশ্রমে হিরো আলম শাকিব খানকে ঘুষি মেরে জয়লাভ করে। এর পাল্টা জবাবে শাকিব খান হিরো আলমকে একটি ঘুষি মারে বোল্ড আউট হয়ে টার্মিনালে ফিরে যায়। এদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাটসম্যান জোরে ছক্কা হাঁকে মাঠ চলে যায় বলের বাইরে। সে বল খুঁজতে গিয়ে পরবর্তীতে বল খুঁজতে গিয়ে 4 জন ক্রিকেটার হারিয়ে যায়। ক্রিকেটারকে খোঁজার জন্য 4টি মশাকে বিমান যোগে উগান্ডায় পাঠিয়ে দেওয়া হয়। এখন তাদের খোঁজ চলছে। আগামী 1 বৈশাখ উপলক্ষে উগান্ডায় বিখ্যাত প্রখ্যাত স্থানে কুতকুত খেলা হয়। উক্ত খেলায় বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছে। ট্রাম্প, বারাক ওবামা, অং সান সু চি, দোকানদার মোদি এবং মিস্টার বিন। দীর্ঘ 90 মিনিট 3 ঘন্টা খেলার পর 2-0 গোলে খেলা শেষ হয়। খেলা শেষে কুতকুত ইন্টারন্যাশনাল প্রিমিয়ার লিগের পক্ষ থেকে তাদের প্রত্যেককে এই মেডেল হিসাবে একটি করে জুতার মালা, 3 মনোজনের 2টি থাপ্পড় এবং 4 মনোজনের একটি ঘুষি দিয়ে সম্মানের সহিত যার যার দেশে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী সংবাদ শুনবেন 12টা 62 মিনিটে একটা হার ম্যাচ। আমার সংবাদ শেষ। তাদের দেশে মাশাআল্লাহ মাশাআল্লাহ